ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট এবং অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে অনেক দুর্বল চিত্ত তাদের এই বিষয়টা। আর একটা হলো আন্তর্জাতিক যে বিশ্ব যারা মূলত ইসলাম ধর্মকে দুর্বল করার জন্য, ইসলাম মুসলমানদেরকে ঘায়েল করার জন্য কাদিয়ানী সম্প্রদায়কে যারা তৈরি করেছে, প্যাট্রোনাইজ করে এবং যাদের দেশ থেকেই মূলত কাদিয়ানী এই ফিতনা বিশৃঙ্খলা তৈরির যে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এদেরকে প্রত্যক্ষ প্রশ্রয় দেওয়া হয়, তাদেরও একটা চাপ রয়েছে। এই চাপের কাছে আমাদের সরকারগুলো নতজান। আপনারা কি নতজান থাকবেন কিনা বা কঠোর কোনো কর্মসূচি দিবেন কিনা? বিষয়টা হচ্ছে এই নতজান থেকে উত্তরণের জন্য আপনাদের পরিকল্পনা বা কোনো পদক্ষেপ আছে কিনা? আমাদের পরিকল্পনা পদক্ষেপই তো এটাই যে আমরা অব্যাহতভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছি। আমরা যেহেতু শান্তি শৃঙ্খলা রক্ষা করে নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, সেই জায়গা থেকে আমরা আমাদের অব্যাহত দাবি জানিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি যে একটা পর্যায়ে গিয়ে আন্তর্জাতিক চাপের মোকাবেলায় আভ্যন্তরীণ চাপ যখন বেশি হবে তখন এই দাবি পূরণে আমাদের সরকার বাধ্য হবে। সরকারের ভিতরে যে বললো ৮৬ এবং ৯১ সালে হাইকোর্টে যে রায় হয়েছিল সেখানে কি অমুসলিম ঘোষণা করা হয় না? ওই রায়টিতে কি বলা হয়েছিল? জানতে চেয়েছিলেন কাদিয়ানীদের পরিসংখ্যান। কাদিয়ানীদের কোন পরিসংখ্যান নির্ধারণ করার তো কোনো উপায় নেই, কারণ যেহেতু তারা মুসলিম ছদ্মবেশী পরিচয়, মুসলমানদের ইসলামের পরিচয় নিয়ে তারা বসবাস করছে। এই জন্য আমাদের মূল দাবিটা যৌক্তিকতা এই জায়গাটাতেই যে আমরা চাই যে যার যার যে ধর্মীয় আইডেন্টিটি সেটা নির্ধারণ করা হোক। কাদিয়ানীদেরকে যেন তার ধর্মীয় পরিচয় দিয়ে দেওয়া হয়, যেন তাদের পরিচয় নিয়ে মুসলমানদের মুখোশ পড়ে তারা মুসলিম জাতিকে বিভ্রান্ত করতে না পারে। না, আনুমানিক কোনো পরিসংখ্যান করার কোনো সুযোগ নেই। আমি যেটা বলছিলাম যে সমাজের মধ্যে ৮৬ সালে এবং ৯১ সালে বাংলাদেশ হাইকোর্টের যে রায় দিয়েছিল সেখানে কি অমুসলিম ঘোষণা করা হয় না? না, সেখানে রায়ের প্রসঙ্গে কোনো প্রসঙ্গ এসেছে অন্য কোনো প্রসঙ্গে, সরাসরি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার রায় না, এটা অন্য কোনো প্রসঙ্গে, বিভিন্ন প্রসঙ্গে এই কথাটা আসছে। স্পষ্টভাবে যদি বলেন যে আইনগতভাবে, রাষ্ট্রীয়ভাবে মানে হচ্ছে কি আইনগতভাবেই কি নিষিদ্ধ চান কিনা, সরি আইনগতভাবে তাদের অমুসলিম ঘোষণার কোনো বিষয় চান কিনা? আইনগতভাবেই স্বীকৃত হয় যে তারা অমুসলিম, এটা সরকার ঘোষণা করবে, এটা চান কিনা? অবশ্যই আমরা তো সেটাই চাই যে বাংলাদেশে রাষ্ট্রীয় যে কোনো একটা আইনের মাধ্যমে তাদেরকে অমুসলিম এবং একটা সংখ্যালঘু সম্প্রদায়, ভিন্ন সম্প্রদায় হিসাবে তাদেরকে চিহ্নিত করা হবে। সেখানে তাদের অধিকার এবং তাদের যাবতীয় নিরাপত্তার কথা থাকবে, যেমন বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় তাদের যে নিরাপত্তা অধিকার সবকিছু নিশ্চিত করা হয়েছে। কাদিয়ানীদেরও ধর্মীয় স্বাধীনতা এবং তাদের ধর্মীয় যে পরিচয় সেটা নিশ্চিত করাটাই আমাদের